বাবাকে কোনোদিন এভাবে দেখতে হবে সেটা আমি কল্পনা করিনি ভাইয়া। ভুলটা তো আমাদেরই ইরফান। আমরা বড় হয়েছি অথচ দায়িত্ব নেইনি এতদিন। বাবার উপর ভর করে চলেছে এতদিন আমরা। এখন আমরা কি করব ভাইয়া? 5 কোটি টাকাকে আমার কোনোদিন এত বড় টাকা মনে হয়নি, কিন্তু এখন এটাকে মনে হচ্ছে একটা পৃথিবীর সমান ওজন। অফিসে একটা আর্জেন্ট মিটিং কল করতো। কেন? আই মিন কি বিষয়? সব সময় বড় বড় কোম্পানির সাথে কাজ করে আমাদের কোম্পানির অভ্যস্ত হয়ে গেছে। সবাইকে নিয়ে বসতে হবে। আমি আগে যেটা বলেছিলাম সেটাই করবে এখন। কি করবে? ছোট ছোট অর্ডার নিতে হবে এখন। এই ধর 5-7টা 1 কোটি টাকার প্রজেক্ট হলেই হবে আপাতত আমাদের। কিন্তু এখানে 2টা প্রবলেম আছে ভাইয়া। ফার্স্ট প্রবলেম, আমাদের হাতে সময় অনেক কম, 2 সপ্তাহেরও কম সময়। আর সেকেন্ড যেটা প্রবলেম সেটা হচ্ছে ছোট ছোট কোম্পানিগুলো অর্ডার করলেও অ্যাডভান্সে ফুল পেমেন্ট কখনো করে না। ইনফ্যাক্ট 50% পেমেন্টও করে না, তাদের সামর্থ্যই থাকে না। সেই জন্য আমাদেরকে 1 কোটি টাকার 5-7টা ছোট ছোট অর্ডারের বদলে এর 3 গুণ টার্গেট করতে হবে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এটা তো আমার মাথায় আসেনি। তার মানে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ আসলে কাজটা না। আমাদেরকে এমন কিছু করতে হবে যেন অনেকগুলো কোম্পানি আমাদের সাথে কোলাবোরেশনে আসে। এটা প্রজেক্ট ফেয়ার আয়োজন করলে কেমন হয় ভাইয়া? প্রজেক্ট ফেয়ার? হ্যাঁ, দেশের ছোট বড় সব কোম্পানির চেয়ারম্যানদেরকে ইনভাইট করব আমরা। একটা গেট টুগেদারের আয়োজন করে তাদেরকে যদি বেশি পার্সেন্টেজ অফার করে কাজ পাওয়া যায় তাহলে কিন্তু ব্রিলিয়েন্ট আইডিয়া। অফিসে চল, তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। লাঞ্চের পর একটা মিটিং কল করে দিবি, কি বলিস? যত যাই হয়ে যাক ভাইয়া, বাবার মাথা কিছুতে আমরা নত হতে দেবো না। পারবো না ভাইয়া আমরা? অবশ্যই পারবো। চল চল।